প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজকে সকাল ৬টার সময় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহ পাকের কাছে আজকের মাহফিল থেকে তার জন্য দোয়া করছি। আপোষহীন এই নেত্রীর জন্য আল্লাহ যেন তার জীবনের সব গোনা খাতাগুলা ক্ষমা করে দিই। আল্লাহ যেন তার কবরটাকে বেহেশতের টুকরা বানান। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি বাংলাদেশের জন্য একটা নিবেদিত পান ছিলেন। কথা বলেন ঠিক কিনা? এই যে গোটা বাংলাদেশে আমরা ঘুরি, এই যে আপনারা রাস্তা দেখেন না, এই রাস্তা তৈরি করেছেন কে জানেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সুবহানাল্লাহ বলবেন না? এই যে খাল খনন, পুকুর খনন যা কিছু হয়েছে, আপনাদের এই যে ভেড়ামারা যে কি আছে, পার হাউস আছে যেখান থেকে পানি প্রবেশ করে, এই যে খাল খনন দেখতেছেন, বাংলাদেশে কারো অবদান নয়, এই অবদান হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। কার জোরে বলেন? একজন দেশের প্রেসিডেন্ট কোদাল দিয়ে মাটি কাটছে, এমন ছবি আপনাদের এলাকায় টানানো ছিল না? মুরব্বীরা বলতে পারবে। এমন ছবি টানানো ছিল যে দেশের প্রেসিডেন্ট যদি কোদাল ধরতে পারে, আমার তো মনে হয় ওমরের মতো শাসক। সুবহানাল্লাহ বলবেন না? তিনি এ দেশের নিয়ামত ছিলেন, আল্লাহ তাকেও মাফ করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আমার বাংলাদেশকে সমস্ত ষড়যন্ত্র থেকে আল্লাহ হেফাজত করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। কয়েকদিন আগে আমরা দেখেছি আমাদের একজন ভাই, নাম তার উসমান হাদি। জোরে বলেন নাম কি? আমার এই ভাই বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল। যে কোনো মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারে না, যে কোনো মানুষ সেখানে জ্ঞান অর্জন করতে পারে না। এমন একজন মানুষ যিনি দেশের জন্য নিবেদিত প্রাণ ছিল। বাংলাদেশের স্বৈরাচারীরা তাকে সহ্য করতে না পেরে তিনি কোরআনের রাজ কায়েম করবেন বলে আপোষহীনভাবে আগামী সংসদে কোরআনের আইন চালু হবে বলে, আল্লাহর বিধান চালু হবে বলে, রাসূলুল্লাহ সুন্নাত চালু হবে বলে বাংলাদেশের স্বৈরাচাররা তাকে সহ্য করতে না পারে তাকে জুমার দিনে জমান নামাজের পরে নির্মম ভাবে গুলি করে তাকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমানরা সাফ তত্ত্বাবধায়ক সরকারকে জানিয়ে দিতে চাই, আমার ভাই উসমান হাদির বিচার যদি বাংলার জমিনে না হয়, এ বাংলার মুসলমান তাওহীদি জনতা তারা বসে থাকবে না, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? কি আপনারা প্রস্তুত আছেন তো? কারা কারা রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা, সবার নেতা, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আসুন আমরা কোরআনের মধ্যে প্রবেশ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওমা আরসালনাকা, হেলিকপ্টারের মাধ্যমে আমি আল্লাহর কাছে পাঠাও। এই কথা কোথাও আছে? এই কিতাবের মধ্যে কোনো ভুল তো দূরের কথা, সন্দেহের লেশ মাত্র নাই। সুবহানাল্লাহ বলবেন না? এমন একটি কিতাব আমরা শুনতে এসেছি। আল্লাহ কবুল করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। সুতরাং এখন যে কিতাব থেকে আমি ভূমিকাতে যাব না, সময় কম, ভূমিকাতে না গিয়ে সরাসরি আমি আলোচনার মধ্যে প্রবেশ করব। আল্লাহ কবুল করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আমি যে কিতাব থেকে তেলাওয়াত করেছি, এই কিতাব থেকে আমি আপনাদের সামনে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দেন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। শুধু শুনলে হবে না, মানতে হবে। জোরে বলেন কি করতে হবে? কাফেররা বলেছে ক্বালু সামি'না ওয়া আসাইনা, আমরা শুনেছি কিন্তু মানব না। এ চরিত্র কাদের? জোরে বলেন, এই চরিত্র কাদের? আর মুসলমান বলেছে ক্বালু সামি'না ওয়া আতা'না, কোরআন আমি শুনেছি, কোরআন আমি কি করব? মানব। আমাদের কোরআন কি করতে হবে? মানতে হবে। আল্লাহ কবুল করেন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আসুন আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র কোরআনুল হাকিমের মধ্যে তিনি চমৎকার করে সুন্দর করে পৃথিবীর মানুষদেরকে জানিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আমি আপনাকে তামাম বিশ্বের মানুষের জন্য রহমত করে, নিদর্শন করে পৃথিবীর মানুষের জন্য, তামাম বিশ্বের সমস্ত কিছুর জন্য রহমত করে আপনাকে প্রেরণ করেছি। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতটি কোরআনুল কারিমের সূরা আম্বিয়া এর 107 নাম্বার আয়াতে কারিমা। জোরে বলেন, কত নাম্বার আয়াতে কারিমা? 107 নাম্বার আয়াতে কারিমা। সূরা আম্বিয়া শব্দের শাব্দিক অর্থ নবীগণ। জোরে বলেন কি? নবীগণ। এই সূরাটি কোরআনুল কারিমের কমিক নাম্বার অনুযায়ী 21 নাম্বার সূরা। জোরে বলেন, কত নাম্বার সূরা? 21 নাম্বার সূরা। এই সূরাটি অবতীর্ণ হয়েছে মক্কায়। এই সূরার মধ্যে আয়াত আছে 112টি। জোরে বলেন, কতটি আয়াত আছে? 112টি। এই সূরার মধ্যে রুকু আছে 7টি। জোরে বলেন, কতটি রুকু আছে? 7টি। এই সূরাটি 17তম পারায় অবস্থিত। কততম পারা? কোরআনুল কারিম, গোটা কোরআনুল কারিম কয়টি পারা আছে? 30 পারা। আর এই সূরা যে পারায় অবস্থিত, সেই পারা কত নং পারা? 17 নং পারা। এবার আসুন আরেকবার আমরা বলতে থাকি, মুখস্থ করার জন্য, স্মরণ রাখার জন্য। আমরা যে সূরাটি তেলাওয়াত করেছি একটি আয়াতে কারিমা, এই আয়াতটি কোন সূরার? সূরা আম্বিয়া। আম্বিয়া শব্দের শাব্দিক অর্থ নবীগণ। এই সূরাটি কততম সূরা? 21তম সূরা। কততম সূরা? 21তম। এই সূরাটি অবতীর্ণ হয়েছে কোথায়? মক্কায়, রাসূলুল্লাহর মক্কি জীবনে। এই সূরার মধ্যে আয়াত আছে 112টি। আর এই সূরার রুকু কতটি? 7টি রুকু আছে। এই সূরাটি কততম পারায় অবস্থিত? 17তম পারায় অবস্থিত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটি অবতীর্ণ করলেন। এই সূরার নামকরণ করলেন নবীগণ। কেননা এই সূরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নবীদের নাম ডাইরেক্ট ইনডাইরেক্ট বর্ণনা করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। নবীদের নামে নাম করার কারণে সূরার নাম হয়েছে আম্বিয়া। আপনাদের এলাকায় খোঁজ দেবেন, অনেক মেয়ে মানুষের নাম আছে আম্বিয়া। আছে না নাই? পৃথিবীতে একটা নবী এবং রাসূল কি মহিলা আছে? না, আল্লাহ যত নবী এবং রাসূল পাঠিয়েছেন প্রত্যেকটি নবী এবং রাসূল পুরুষ ছিল। আচ্ছা, যাই হোক, তাহলে আম্বিয়া শব্দের শাব্দিক অর্থ নবীগণ। আল্লাহ পাক নবীদের কারণে এই সূরার নামকরণ করলেন। বিষয়বস্তু, এই সূরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিষয়টি দিয়েছেন, সে বিষয়টি হচ্ছে পূর্বের নবীদের দাওয়াত, তাওহীদের, একত্ববাদের। জোরে বলি সুবহানাল্লাহ। এবং এই সূরাতে ধৈর্যের পরীক্ষা আছে। জোরে বলেন, কিসের পরীক্ষা আছে? ধৈর্যের পরীক্ষা আছে। এ সূরার বিষয়বস্তু হচ্ছে এটি, আল্লাহ পূর্বে অনেক নবী এবং রাসূল প্রেরণ করেছেন এবং নবীদের কাজ ছিল তাওহীদের, একত্ববাদের দাওয়াত দেওয়া। এবং তারা সদা সর্বদাই কি ধারণ করতেন? ধৈর্য ধারণ করতেন। জোরে বলেন, কি ধারণ করতেন? ধৈর্য ধারণ করতেন। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে কতগুলো নবীর নাম বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে নাম বলেছেন হযরতে মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালামকে চেনেন না? নাম শুনছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে হযরতে মূসার নাম 134 বার বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কতবার?
34 বার বলেছেন হযরত মুসা আলাইহিস সালাম। কোন পয়গম্বরের নাম আল্লাহ কোরআনে এতবার দেন নাই, সুবহানাল্লাহ। তারপরে দিয়েছেন হযরত হারুন আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হযরত ইয়াহইয়া আলাইহি ওয়াসাল্লাম, হযরত ইউনূস আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম, হযরত যুলকিফল আলাইহি ওয়াসাল্লাম, হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত লূত আলাইহিস সালাম, হযরত ইসহাক আলাইহি ওয়াসাল্লাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নামটিও আল্লাহ এই সূরার মধ্যে যোগ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে সূরা আম্বিয়া পড়লে এই সমস্ত নবীদের নাম পাওয়া যাবে কি যাবে না? আপনারা কি সবাই কোরআন পড়তে পারেন? পারেন না? তাই না পারলে তো ইন্টারেস্ট মজা বুঝবেন না যে আসলে আল্লাহ কোরআনে এই যে আমার ভাই আলিমুল ইসলাম কোরআন থেকে মুসা নবী, কত নবী এবং সাহাবীদের জীবনী আপনাদের সামনে উপস্থাপনা করলো, বুঝলেন, কিন্তু আসল ইন্টারেস্ট পেলেন না। কারণ আসল মজা পাইতে হলে কোরআনের মধ্যে প্রবেশ করা লাগবে। কার মধ্যে? আপনি যদি ঘরের দরজায় দাঁড়িয়ে বলেন যে গোটা ঘর দেখা আমার শেষ, এই কথা যদি বলেন তাহলে আপনি ভুল বুঝলেন, ঠিক কিনা বলেন? ভুল বললেন না? গোটা ঘর দেখতে হলে কি করতে হবে? ঘরের মধ্যে প্রবেশ করতে হবে। কোন জায়গায় টেবিল আছে, কোন জায়গায় চেয়ার আছে, কোন জায়গায় খাট আছে, কোন জায়গায় সোফা রাখা আছে, তখন আপনি বলতে পারবেন, ঠিক কিনা বলেন? আসুন আমি আলোচনা শুরু করছি, তার পূর্বে আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি। বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজকে সকাল 6টার সময় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহ পাকের কাছে আজকের মাহফিল থেকে তার জন্য দোয়া করছি। আপোষহীন এই নেত্রীর জন্য আল্লাহ যেন তার জীবনের সব গুনাহ খাতাগুলা ক্ষমা করে দিয়ে আল্লাহ যেন তার কবরটাকে বেহেশতের টুকরা বানান। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি বাংলাদেশের জন্য একটা নিবেদিত পান ছিলেন। কথা বলেন ঠিক কিনা? এই যে গোটা বাংলাদেশে আমরা ঘুরি, এই যে আপনারা রাস্তা দেখেন না, এই রাস্তা তৈরি করেছেন কে জানেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সুবহানাল্লাহ বলবেন না? এই যে খাল খনন, পুকুর খনন যা কিছু হয়েছে, আপনাদের এই যে ভেড়ামারা যে কি আছে, পার হাউস আছে যেখান থেকে পানি প্রবেশ করে, এই যে খাল খনন দেখতেছেন, বাংলাদেশে কারো অবদান নয়, এই অবদান হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। কাজ জোরে বলেন। একজন দেশের প্রেসিডেন্ট কোদাল দিয়ে মাটি কাটছে, এমন ছবি আপনাদের এলাকায় টানানো ছিল না? মুরব্বীরা বলতে পারবে। এমন ছবি টানানো ছিল যে দেশের প্রেসিডেন্ট যদি কোদাল ধরতে পারে, আমার তো মনে হয় ওমরের মতো শাসক। সুবহানাল্লাহ বলবেন না? তিনি এ দেশের নিয়ামত ছিলেন, আল্লাহ তাকেও মাফ করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আমার বাংলাদেশকে সমস্ত ষড়যন্ত্র থেকে আল্লাহ হেফাজত করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। কয়েকদিন আগে আমরা দেখেছি আমাদের একজন ভাই, নাম তার উসমান হাদি। জোরে বলেন নাম কি? আমার এই ভাই বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল। যে কোনো মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারে না, যে কোনো মানুষ সেখানে জ্ঞান অর্জন করতে পারে না। এমন একজন মানুষ যিনি দেশের জন্য নিবেদিত প্রাণ ছিল। বাংলাদেশের স্বৈরাচারীরা তাকে সহ্য করতে না পেরে তিনি কোরআনের রাজ কায়েম করবেন বলে আপোষহীনভাবে আগামী সংসদে কোরআনের আইন চালু হবে বলে, আল্লাহর বিধান চালু হবে বলে, রাসূলুল্লাহ সুন্নাত চালু হবে বলে বাংলাদেশের স্বৈরাচাররা তাকে সহ্য করতে না পারে তাকে জুমার দিনে জমান নামাজের পরে নির্মম ভাবে গুলি করে তাকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমানরা সাফ তত্ত্বাবধায়ক সরকারকে জানিয়ে দিতে চাই, আমার ভাই উসমান হাদির বিচার যদি বাংলার জমিনে না হয়, এ বাংলার মুসলমান তাওহীদি জনতা তারা বসে থাকবে না, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? কি আপনারা প্রস্তুত আছেন তো? কারা কারা রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর।
নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা, সবার নেতা, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, সকলে বলতে আল্লাহুম্মা আমিন। আসুন আমরা কোরআনের মধ্যে প্রবেশ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আপনাকে এই পৃথিবীতে তামাম বিশ্বের জন্য রহমত করে, বরকত করে, নিদর্শন করে প্রেরণ করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী কি শুধুমাত্র মানুষের জন্য রহমত ছিল? শুধুমাত্র আপনার গাছের জন্য রহমত ছিল? শুধুমাত্র মুসলমানদের নবী ছিলেন আমার নবী? না, আমার নবী ছিলেন তামাম পৃথিবীর জন্য। যেই নবীকে সৃষ্টি না করলে এই পৃথিবীতে কোনো কিছু সৃষ্টি করা হতো কি? জোরে বলেন। কোনো কিছু সৃষ্টি করা হতো না। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমার আপনার নবীকে সৃষ্টি করেছেন, আর এই পৃথিবীর মানুষের জন্য নিদর্শন করে, রহমত করে, বরকত করে পৃথিবীর মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীজিকে প্রেরণ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন শুধুমাত্র আমার নবীজিকে প্রেরণ করে ছেড়ে দিলেন না। আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে আমার আপনার নবীজিকে, বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে শুধুমাত্র তাকে প্রেরণই করেন নাই, এই পৃথিবীতে তার সম্মান আর মর্যাদা আল্লাহ পাক বাড়িয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমার আপনার নবীজির সম্মান আর মর্যাদা কত গুণে বাড়ালেন। এই পৃথিবীতে আমার আপনার নবীজির সম্মান আর মর্যাদা এত গুণে বাড়িয়েছেন, এই পৃথিবীতে কারো সম্মান আর মর্যাদা এত কোনো আল্লাহ বাড়ান নাই। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী এবং রাসূল তৈরি করেছেন, যত পয়গম্বর পাঠিয়েছেন, প্রত্যেকটি পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া বলে সম্বোধন করেছেন, হে বলে সম্বোধন করেছেন। জোরে বলেন, কি বলেন? হে বলে, ইয়া বলে সম্বোধন করেছেন। কিন্তু আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানকে কখনো অক্ষুণ্ণ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজিকে কখনো তো নাম ধরে ডাকলেনই না। যখনই আল্লাহ পাক তার হাবিবকে পৃথিবীতে ডেকেছেন, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ডাক দিয়েছেন, এ নবী, হে সম্মানিত রাসূল, রউফুর রহিম, মুজাম্মিল, মুদ্দাসসির মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শব্দগুলা ব্যবহার করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে ডেকেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর এই পৃথিবীতে যত নবী এবং রাসূলকে আল্লাহ পাক ডেকেছেন, প্রত্যেকটি নবীকে আল্লাহ পাক ইয়া বলে ডাক দিয়েছেন। জোরে বলেন, কি বলে ডাক দিয়েছেন? হে নবী বলে ডাক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে ডাক দিলেন, ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা فتكون من الظالمين। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকেছেন, হে আদম, তুমি আর তোমার স্ত্রী জান্নাতের মধ্যে প্রবেশ করো। এই জান্নাতের মধ্যে যা কিছু ভালো লাগে, জান্নাতের নিয়ামতগুলো উপভোগ করো। তবে তাহতা শাজারাতা, হে আদম, ওই গাছের কাছেও যেও না, গাছের ফলও খেও না। যদি খেয়ে ফেলো আদম, তুমি এই পৃথিবীতে সব থেকে বড় জালিম হয়ে যাবে। কথা কার? আল্লাহ পাক আদমকে হে বলে ডাক দিলেন। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে যখন ডাক দিয়েছেন, ইয়া মূসা বলে ডাক দিয়েছেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন ডাক দিয়েছেন, ইউসুফ বলে ডাক দিয়েছেন।
ইব্রাহিম নবীকে যখন ডাক দিয়েছে ইব্রাহিম বলে ডাক দিয়েছেন, হযরতে লূত নবীকে আল্লাহ যখন ডাক দিয়েছে লূত বলে ডাক দিয়েছে, আইয়ুব নবীকে আল্লাহ যখন ডাক দিয়েছে আইয়ুব বলে ডাক দিয়েছে। একমাত্র আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে তার নাম ধরে 4 জায়গায় ডাক দিয়েছে। কিন্তু নাম যখনই বলেছেন সঙ্গে সঙ্গে আল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বলবেন না? কি বলেছেন? ওদের মতো শুধু ইব্রাহিম বলে ছেড়ে দেন নাই, শুধুমাত্র ইদ্রিস বলে ছেড়ে দেন নাই, আইয়ুব বলে ছেড়ে দেন নাই। আল্লাহ তার নবীকে কেমন সম্মান দান করলেন, কেমন মর্যাদা দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে যখনই ডাক দিয়েছেন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে রাসূলুল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন قد خلت من قبله الرسل। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নিঃসন্দেহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, আর এই পৃথিবীতে তার পূর্বে অনেক নবী এবং রাসূল আমি আল্লাহ প্রেরণ করেছি। যখনই বলেছেন মুহাম্মদ তখন কি বলেছেন? রাসূলুল্লাহর প্রত্যেকটি মুমিনের নবীজির নাম শোনার সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন, কি হয়ে যায়? কেউ যদি নবীজির নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে তাহলে সে ব্যক্তি ওয়াজিব লঙ্ঘন করলো, সে ব্যক্তি গুনাহগার হয়ে গেল। জোরে বলেন, কি হয়ে গেল? গুনাহগার হয়ে গেল। সুতরাং নবীজির নাম যখনই শুনতে হবে সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনাকে বলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে নিজে তো নাম ধরে ডাকলেনই না, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকেও তার হাবিবকে নাম ধরে ডাকতে নিষেধ করেছে। নিজে নাম ধরে ডাকলেন না, তার হাবিবকে পৃথিবীর মানুষদেরকেও নাম ধরে ডাকতে নিষেধ করলেন। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালামের তাওরাত কিতাবে কথা বলে নাই যে মুসা নবীকে মুসা বলে ডাকা যাবে না, তার জাতির উম্মতেরা মুসা নবীকে মুসা বলে ডাকতে পারবে না, এই কথা বলা নাই। হযরত ঈসা আলাইহিস সালামের ইনজিল কিতাবের মধ্যে কথা লেখা নাই যে ঈসা নবীর জাতির লোকেরা, ঈসা নবীর উম্মতেরা হযরত ঈসা আলাইহিস সালামকে ঈসা বলে ডাকতে পারবে না, তার কিতাবে কথা লেখা নাই। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাবুর কিতাব দান করেছিলেন, জাবুর কিতাবের মধ্যে এ কথা লেখা নাই যে জাতির লোকেরা দাউদ নবীকে দাউদ বলে ডাকতে পারবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তিনি স্পষ্ট করে চমৎকার করে পৃথিবীর মানুষকে বলে দিয়েছেন সুন্দর করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাজআলু দুআআর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা قد يعلم الله الذين يتسللون منكم لواذا فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাজআলু, কখনো নয় আমার নবীজির দুআর রাসূল, আমার নবীজির নাম ধরে কখনো পৃথিবীর মানুষেরা তোমরা ডেকো না। সুবহানাল্লাহ। আমার নবীজিকে কখনো তোমরা নাম ধরে ডেকো না। তোমরা যদি আমার নবীজিকে নাম ধরে ডাকো আর আমার নবীজি যদি মন খারাপ করে আর আমার নবীজি যত কষ্ট পেয়ে যায়, এই পৃথিবীতে যত আমল করেছো, যত ইবাদত করেছো বান্দা, সব আমলগুলা আমি আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে দেব। কথা কার? মোল্লার না আল্লাহর? আলী হাসান মুজাহিদের কথা না আল্লাহর কথা? কখনো
আমার নবীজির নাম ধরে ডেকুন, আমি আল্লাহ নিষেধ করে দিলাম। আর আমার নবীজি যদি মন খারাপ করে, সব আমলকে আমি আল্লাহ নষ্ট করে দেব। আল্লাহু আকবার। শুধু নষ্টই করে দেব না, তোমরা যদি আমার নবীজির নাম ধরে ডাকো, আর আমার নবীজি যদি মন খারাপ করে, আমার নবীজির অন্তর যদি কষ্ট পায়, তাহলে শুনে রাখো, দুনিয়াতে এবং আখিরাতে ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম, তোমাদের জন্য যন্ত্রণাদায়ক আযাবের ব্যবস্থা আমি আল্লাহ রেডি করে রেখেছি। নবীজির নাম ধরে ডাকলে আযাব দেবেন কে? নাম ধরেও ডাকা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ডাকেন নাই। আল্লাহ পাক ৪ জায়গায় মুহাম্মদ বলেছেন, ৪ জায়গায় তিনি রাসূলুল্লাহ বলেছেন। ডাইরেক্ট শুধু মুহাম্মদ বলেন নাই, এক জায়গায় বলেছেন সূরা আলে ইমরানের ১৪৪ নম্বর আয়াতে কারিমায়। দ্বিতীয় নাম্বার সূরা আহজাবের ৪০ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বলেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ৩ নম্বরে তার নামে আল্লাহ একটি সূরা নাজিল করেছেন, সূরা মুহাম্মদ। মুহাম্মাদের ২য় নাম্বার আয়াতে কারিমায় আল্লাহ মুহাম্মদ বলে ডাক দিয়েছেন। যখনই মুহাম্মদ বলেছেন, সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ বলেছেন। ৪ নম্বরে সূরা ফাতহির ২৯ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন তারা হাবিবের নাম ধরে ডাকলেন আর বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নিঃসন্দেহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রাসূল, আর তার সঙ্গে যারা আছেন, তার সাথে যারা আছেন, তারা হচ্ছে কাফেরদের ব্যাপারে কঠোর, আর পরস্পর হচ্ছে রুহামা ও বাইনাহুম, নিবেদিত পান। সুবহানাল্লাহ। সাহাবীরা কাফেরদের প্রতি কি ছিল জোরে বলেন? কঠোর ছিলেন। আর পরস্পর একজন আরেকজনের প্রতি, এক সাহাবী আরেক সাহাবীর প্রতি ছিলেন নিবেদিত পান। কি মহাব্বত, কি প্রেম, কি ভালোবাসা। সুবহানাল্লাহ। আমাদেরকেও কাফেরদের প্রতি কঠোর হওয়ার দরকার আছে না নাই? কারণ সাহাবীরা কাফেরদেরকে কখনো সহ্য করতে পারতেন না, তাদের কর্মকাণ্ডকে সহ্য করতে পারতেন না। কারণ আমরা মুসলমান হয়ে এই পৃথিবীতে কাফেরদের কর্মকাণ্ডকে সাপোর্ট করি, আছে না নাই? এই পৃথিবীতে কাফেররা কত ব্যবসা তৈরি করলো, কাফেররা কত কিছু তৈরি করলো মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্য, অথচ আমরা মুসলমান হয়ে কাফেরদের ওই জিনিসে মেতে আসি না নাই? স্টার জালসা আছে না নাই? জি বাংলা আছে না নাই? জি প্লাস আছে না নাই? কত জিনিস যে দিয়েছে। আমাদের মা আর বোনেরা সারাদিন কাজ কাম নাই, পদ্মার আনতে হলে আমার সম্মানিতা মা এবং বোনেরা আছেন। আমিও কোনো না কোনো মায়ের সন্তান, ঠিক কিনা বলেন? আমিও কোনো না কোনো বোনের সন্তান। আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলছি না। আপনি যে পেটের মধ্যে সন্তান নিয়ে ওই রিমোট চাপ দিয়ে স্টার জালসা, জি বাংলা, জি বিলাস সারাদিন ভরে দেখেন, আপনার পেটের মধ্যে আব্দুল কাদের জিলানী হওয়া সম্ভব নয়, ঠিক কিনা বলেন? আলী হাসান মুজাহিদ হওয়া সম্ভব নয়। আপনার পেটের মধ্যে হবে ডিপজাল আর মিশা সহ থাকা, ঠিক কিনা বলেন? কি তৈরি হবে? আর রাস্তায় রাস্তায় এখন তো দাঁড়িয়ে আছে, দেখেন না, সাদাবাজ আছে না নাই? কত যে সাদাবাজ। আগে এমন ছিল না। এই সাদাবাজরা খাইতেও পারে না, পড়তেও পারে না, যেখানে ধরে ওখানেই বলে হুজুর যা আছে তাই দেন। বলে কি বলে না? হুজুর যা আছে তাই দেন, কোনো কথাই নেই, বলবে কি যা আছে তাই দেন। ওদের এমন একটা দাবি, চেকও করবে না। তাহলে কি অবস্থায় আমরা আসি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই অবস্থার পরিবর্তন করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। যে দেশে মানুষের জান মালের নিরাপত্তা দিতে পারে না, যে দেশের মানুষেরা শান্তিতে বসবাস করতে পারে না, এমন একটি যুগ আমরা চাই না। আমরা সেই যুগ চাই আল্লাহ যাকে সম্মান দিয়েছে সেই নবীর যুগ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার নবীজির সম্মান এত দিলেন, এত মর্যাদা দিলেন, আল্লাহ নিজে নাম ধরে ডাকলেন না, পৃথিবীর মানুষদেরকে নাম ধরে ডাকতে নিষেধ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু বরদাস্ত করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের সম্মান, তার নবীজির সম্মান এই পৃথিবীতে এত গুণে বাড়িয়েছেন। তার নবীজির মর্যাদা এই পৃথিবীতে এত গুণে বাড়িয়েছে। আল্লাহ নবীজি
বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে সাহাবীদেরকে সামনে নিয়ে তিনি বক্তব্য প্রদান করতেছিলেন, নসিহত দিচ্ছিলেন। এমন সময় একজন সাহাবীর কণ্ঠের আওয়াজ নবীজির কণ্ঠের থেকে আওয়াজটা বড় হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু বরদাস্ত করলেন না, আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু মেনে নিতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিব্রাইলকে বিশ্ব নবীজির কাছে ওহী করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হয় না? আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও হে মুমিনগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার খবরদার, কখনো যেন আমার নবীজির কণ্ঠের আওয়াজের থেকে কারো আওয়াজ যেন বড় না হয়ে যায়। কি না হয়ে যায়? আল্লাহ রাসূলুল্লাহর কথার থেকে পৃথিবীতে কারো কথা বড় দেখতে চান না, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বললেন, যদি আমার নবীজির কথার আওয়াজের থেকে এই পৃথিবীতে কারো আওয়াজ বড় হয়ে যায়, শুনে রাখো, এই পৃথিবীতে যত বড় মিনিস্টার হোক, যত বড় প্রেসিডেন্ট হোক, এমপি হোক, মন্ত্রী হোক, আমি তো শুধুমাত্র আলী হাসান, আমাকে কেউ চেনে না। পৃথিবীর যত বড় সাহাবী হোক না কেন, যত বড় নবী হোক না কেন, আমার নবীজির কণ্ঠের আওয়াজের থেকে এই পৃথিবীতে যদি কারো আওয়াজ বড় হয়ে যায়, আমি আল্লাহ পাক ওর সব আমলকে বিনষ্ট করে দেব। আল্লাহ কি করে দেবেন? আপনি যত বড় প্রেসিডেন্ট হন না কেন, সব আল্লাহ কি করে দেবে? শেষ করে দেবে। নবীজির আওয়াজের থেকে কারো আওয়াজ বড় হওয়া যাবে না। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর, আল্লাহ ওই সময়ে আয়াতকে নাজিল করেছেন যেই সময় নবীজি এই পৃথিবীতে বেঁচে ছিলেন, এখন তো নবীজি দুনিয়াতে নাই, তাহলে এখন নবীজির কণ্ঠের আওয়াজের থেকে আমাদের আওয়াজ কেমনে বড় হবে? আমি বলে দিতে চাই, এখন আমাদের আওয়াজ বড় হয় কোরআন যেখানে পড়া হয়, কোরআন হবে মানুষেরা ঘামতে ঘামতে, তাদের সমস্ত শরীর ঘামতে ঘামতে গলে টসমস হয়ে যাবে, মানুষেরা কোনো উপায় পাবে না। ওই মুহূর্তে এই পৃথিবীতে যারা তাহাজ্জুদের নামাজ আদায় করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজের ফজিলত নবীজি এত বর্ণনা করলেন। আল্লাহ নবীজি যখন এত ফজিলত বর্ণনা করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর নবীজির সাহাবীরা রাসূলুল্লাহর মুখ থেকে কথাগুলা যখন শুনতে পেলেন, নবীজি আমার এই ফজিলত বর্ণনা করে বাড়িতে চলে গেল। রাত যখন গভীর হয়ে গেল, রাত যখন গভীর হয়ে গিয়েছে, নবীজি আমার মনে মনে ভাবলেন, দেখি তো আমার সাহাবীদের সামনে তাহাজ্জুদের নামাজের ফজিলতের বর্ণনা করেছি, আজকে আমার কোন কোন সাহাবী তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহকে ডাকে। আল্লাহ নবীজি মসজিদে নববীর সঙ্গে আল্লাহ নবীজির ঘর, আল্লাহ নবীজি বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম চলে গেলেন হযরতে আবু বকরের বাড়িতে। কার বাড়িতে? আবু বকরের বাড়িতে। আল্লাহ নবীজি আবু বকরের বাড়িতে যখন গেলেন, আল্লাহ নবীজি দেখেন তাহাজ্জুদের নামাজে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া তিনি কোরআন থেকে তেলাওয়াত করছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন
আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ নবীজি হযরতে আবু বকরের বাড়ির সামনে দাঁড়ায়া ও হযরতে আবু বকরের তাহাজ্জুদের নামাজের কোরআন তেলাওয়াত শুনতেছিলেন। আল্লাহ নবীজি মনে মনে বলতেছিলেন আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, যেই ব্যক্তি গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া কোরআনুল কারীম তেলাওয়াত করে, এই ব্যক্তির সঙ্গে 20 বছরের বন্ধুত্ব আমার ছিল। আল্লাহ বুঝতো না, পরকাল বুঝতো না, কোরআন বুঝতো না, কোরআন জানতো না, এমন একজন ব্যক্তি আবু বকর, গণ্ড মূর্খ ছিল এই আবু বকর। আজকে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া ওগো আমার রব, আবু বকর তেলাওয়াত করে তোমাকে সন্তুষ্ট করে। ওগো আমার দয়ার মাবুদ, এই আবু বকরের জীবনের প্রতি আমি নবীজি খুশি। আল্লাহ, তুমি আবু বকরের জীবনের প্রতি খুশি হয়ে যাও। আবু বকরের জীবনের সব গুনাহ আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ নবীজি হযরত আবু বকরের তেলাওয়াত শুনে হযরত ওমরের বাড়িতে চলে গেলেন। দেখি তো আমার ওমর কি করে। তাহাজ্জুদের ফজিলতের ওয়াজ শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে আল্লাহকে সেজদা দেয়, নাকি ডেকে ডেকে নাক ডেকে ডেকে ঘুমায়। আল্লাহ নবীজি হযরত ওমরের বাড়ির সামনে চলে গেলেন। হযরত ওমরের বাড়ির পাশে যাওয়ার পরে আল্লাহর নবীজি, বিশ্ব নবীজি লক্ষ্য করে তাকিয়ে দেখছেন গভীর রজনীতে হযরত ওমর আর বিছানায় পিঠ দিয়ে ঘুমায় নাই। হযরত ওমর ফারুকে আজম গভীর রজনীতে ওঠে জায়নামাজের মুসল্লাটা বিছায়া জোরে জোরে তেলাওয়াত করছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে তাকিয়ে দেখেন হযরত ওমর তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া সূরা আর রহমান তেলাওয়াত করতেছে। আল্লাহ নবীজি হযরত ওমরের তেলাওয়াত শুনতেছিলেন। আল্লাহ নবীজির চোখ মোবারক বেয়ে পানিগুলা বেয়ে নবীজির দাড়ি মোবারক ভিজে যাচ্ছিলেন। দাড়ি মোবারকটা ভিজে ভিজে আল্লাহ নবীজির বুক বরাবর জুব্বা মোবারক ভিজে যায়। আল্লাহ নবীজি আল্লাহকে ডাক দিয়ে বলেন, ওগো রব্বে কারীম, যেই ওমর তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া তোমার বরকতের রহমতে তোমার একত্ববাদের ঘোষণা দেয়, তুমি যে রহমান রহিম বলে, এই ওমর মক্কা নগরের সব থেকে বড় টপ টেরর মস্তান ছিল। আল্লাহু আকবার। আল্লাহ যেই ওমর তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করে, এই ওমর আমাকে হত্যা করতে এসেছিল। যেই ওমর তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করে, এই ওমর দিন বুঝতো না, কোরআন বুঝতো না, ইসলামের বিরুদ্ধে দাঁড়াতো। সেই ওমর আজকে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া কোরআনুল কারীম তেলাওয়াত করে আমি নবীজিকে সন্তুষ্ট করে দেয়। ওগো আল্লাহ, ওমরের জীবনের প্রতি আমি নবীজি খুশি। আল্লাহ, তুমি ওমরের জীবনের প্রতি খুশি হয়ে যাও। আর হযরত ওমরকে জীবনের প্রতি খুশি হয়ে ওমরের জীবনের সব গুনাহ আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ নবীজি আবু বকরের তেলাওয়াত শুনলেন, ওমরের তেলাওয়াত শুনলেন। দুইজনের তেলাওয়াত শুনেন মসজিদে নববী থেকে আল্লাহ নবীজি লক্ষ্য করে তাকায় দেখেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিয়ে দিলেন। আযান যখন হয়ে গেল হযরত বেলালের নবীজি আমার মসজিদে নববীতে চলে গেলেন। যাওয়ার পরে মসজিদে নববীতে নামাজ শেষ হয়ে গেল। আল্লাহ নবীজি ডানে সালাম ফেরালেন, বামে সালাম ফেরালেন, ডাক দিয়ে বললেন, সাহাবীরা, আজকে ফজরের নামাজের পরে তোমাদের প্রত্যেকটি সাহাবীর ছুটি, কিন্তু আবু বকর আর ওমর যেও না, তোমরা বসে থাকো। আল্লাহু আকবার। হযরত আবু বকর মনে মনে ভাবে, কি অপরাধ করলাম? সব সাহাবীকে নবীজি ছুটি দিয়ে দিলেন, আমাকে ধরে রাখলেন। ওমর মনে মনে ভাবেন, না জানি কি অন্যায় করে ফেলেছি নবীজির কাছে। আল্লাহ নবীজি সব সাহাবীকে ছুটি দিয়ে দিলেন, আমাকে আর আবু বকরকে ধরে রাখলেন। আল্লাহ নবীজি বলেন,
আবু বকর রে, গত রাত্রে তোমার বাড়িতে আমি গিয়েছিলাম মেহমান হয়ে, দেখলাম তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া তুমি কোরআন তেলাওয়াত করছো। হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বাড়িতে মেহমান হিসেবে গিয়েছিলাম, আমি আপনাকে মেহমানদারি করতে পারি নাই, আপনি আমাকে মাফ করবেন, আমার বেয়াদবি মাফ করবেন। আল্লাহ নবীজি বলেন, আবু বকর রে, ক্ষমা আমার কাছে চেও না, ক্ষমা আল্লাহর কাছে চাও। তুমি যে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় আল্লাহকে ডেকেছো, আমার আল্লাহ তোমাকে কবুল করে নিয়েছে। তবে আবু বকর, আমি যখন তোমার বাড়িতে গিয়েছিলাম, আমি লক্ষ্য করে দেখলাম তুমি কোরআনুল কারীম যখন তেলাওয়াত করতেছিলে, আস্তে আস্তে তেলাওয়াত করতেছিলে, কারণটা কি? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ আস্তে বললেও শোনেন, জোরে বললেও কি? মনে মনে যদি আল্লাহকে ডাকে আল্লাহ শুনবে না? আবার যদি জোরে আল্লাহকে ডাকে আল্লাহ শুনবে না? আল্লাহ নবীজি ওমরকে ডাকলেন, বললেন, ওমর, তোমার বাড়িতে গিয়েছিলাম, দেখলাম তুমি জোরে জোরে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করতেছিলে, কারণটা কি? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জোরে জোরে কোরআন তেলাওয়াত করার কারণ হচ্ছে এই, আমি একা একা তাহাজ্জুদের নামাজ পড়ব না। আমি যখন জোরে জোরে কোরআনুল কারীম তেলাওয়াত করব, আমার পাশের রুমে আমার মেয়ে ঘুমিয়ে আছে, আমার সন্তান ঘুমিয়ে আছে, আমার স্ত্রী ঘুমিয়ে আছে। আমি যখন কোরআন তেলাওয়াত করব, ওরা আর ঘুমে থাকতে পারবে না, ওরা উঠে আমার সঙ্গে তাহাজ্জুদের নামাজে দাঁড়াবে। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার তাহাজ্জুদের নামাজের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীজির সম্মান এই পৃথিবীতে বাড়িয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছে, হে নবী, আপনার যদি তাহাজ্জুদের নামাজ পড়তে গিয়ে কষ্ট না হতো, পৃথিবীর মানুষের জন্য আমি আল্লাহ পাক তাহাজ্জুদের নামাজকে ফরজ করে দিতাম। সুবহানাল্লাহ। কত গুরুত্বপূর্ণ নামাজ, যেই নামাজ পড়লে আল্লাহকে পাওয়া যায়, অলিত্ব লাভ করা যায়, আল্লাহর প্রেম পাওয়া যায়, ভালোবাসা পাওয়া যায়। সুবহানাল্লাহ। এজন্য আসুন, আমরা যারা আছি, আমাদের যাদের কষ্ট না হয়, আমরা যেন তাহাজ্জুদের নামাজ পড়তে পারি। আল্লাহ কবুল করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। নবীজির সঙ্গে আল্লাহ আমাদের সম্মানকেও বাড়িয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করেন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আমার বাবাজিরা, আমার ভাইরা, আমার আজকে আমরা যে মাহফিলে এসেছি, আপনারা জানেন এই মাহফিলটা একতারপুর ও কল্যাণপুর গোরস্থানের উদ্যোগে আজকের তাফসীর মাহফিল, ঠিক কিনা বলেন? এই মাহফিলে আমাদের অনেকের মা ঘুমিয়ে আছে, আছে না নাই? অনেকের পিতা ঘুমিয়ে আছে, আছে না নাই? ভাই আছে, দাদা আছে, দাদি আছে, নানা আছে, নানি আছে। আজকে তারা অন্ধকার গহীন কবরে ঘুমিয়ে আছে। আমরা তাদেরকে হাজারো কবরের পাশে গিয়ে ডাকলে কিন্তু আর তারা আমাদের ডাকে সাড়া দেবে না। কিন্তু তারা আমাদের দিকে চাতক পাখির ন্যায় চেয়ে আছে যে আমার ছেলে দেখি আজকে এই তাফসীর মাহফিলে এসে আমার জন্য দান খয়রাত করে কিনা, আমার জন্য দোয়া করে কিনা, ঠিক কিনা বলেন? আল্লাহ নবীজি বলেছেন, ও আমার সাহাবীরা, তোমরা যখন কবরের পাশ দিয়ে হেঁটে যাবে, অবশ্যই কবরবাসীকে সালাম দেবে। জোরে বলেন, কি দেবে? কারণ কবরবাসী, কবরের পাশ দিয়ে যখন মানুষ হেঁটে যায়, কবরবাসী বুঝতে পারে আমার পাশ দিয়ে একজন মানুষ হেঁটে যাচ্ছে। সুবহানাল্লাহ। নবীজি বললেন, তখন কবরবাসীকে সালাম দেবে। কবরবাসী তোমার সালাম শোনেন এবং তোমার সালামের জবাব দিয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। কি আমরা এই আমল করি তো? আল্লাহ কবুল করেন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। এজন্য আসুন, যে মা আমাদেরকে গর্ভে রেখেছিল, যে মা আমাদেরকে 9 থেকে 10টি মাস পেটে ধারণ করেছিল, মায়ের পেটের ভিতরে পায়ের হাঁটু দ্বারা লাথি মেরে দিয়েছি, হাতের কোনোই দ্বারা আঘাত করেছি, মা আমার এত কষ্ট স্বীকার করেছে, অবশেষে 32টি নারী শিরা যন্ত্রণা নিয়ে রক্তাক্ত অবস্থায় যে মা আমাদেরকে এই দুনিয়ার মুখ দেখিয়েছেন, ওই মা আজকে আমাদের এই কবরে ঘুমিয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? যে আমাদেরকে দুধ খাইয়েছেন, যে আমাদের মা লালন পালন করেছেন, আহারে, সেই মা আজকে আমাদের কবরে ঘুমিয়ে আছেন। আসুন, ওই মায়ের জন্য কে আছেন? মায়ের জন্য 1,000 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা কোন ব্যক্তি আছেন আমার হাতে দিবেন, আমি তাদের জন্য পান খুলে দোয়া করব। আসুন আমার বাবাজিরা, আমার কে আসেন? আসেন। মায়ের এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাপ, মায়ের
এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলেও ঋণ আদায় হবে না, এমন দরদি ভবে কে